ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে হৃদয় শাহ ভাই তাকে কিছু তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় কমিটির কর্তৃক সাংবাদিক সম্মেলনে আমি সকলের উদ্দেশ্যে যত গ্রাম পুলিশ আছে, বাংলাদেশের যত গ্রাম পুলিশ আছে, সবার দাবি মানতে হবে। আর না হলে তারা তাদের আপনার নির্দেশন না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আপনি যখন রায় দিবেন যে তাদেরকে আপনি সরকার অন্তর্ভুক্ত করেছেন, তাদেরকে আপনি তাদের অধিকার ফিরিয়ে দিবেন, তাহলে তারা ঘরে ফিরে যাবে। আমি জোর দাবি জানাচ্ছি, তাদের দাবি আপনি মানতে হবে। এবং বাংলাদেশের সকল মিনিস্টার, সকল সংসদ সদস্যরা আকুল আবেদন, আপনারা দয়া করে সংসদে তাদের বক্তব্য অনুযায়ী তাদের দাবি আপনারা মেনে নিতেন, তাহলে তারা ঘরে ফিরে যাবে। দয়া করে তাদেরকে আপনি তাদের অধিকারগুলো ফিরিয়ে দিবেন। আজকে সামনে এই বৃষ্টির মধ্যে না খেয়ে না ঘুমিয়ে তারা তাদের দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তাদের দাবি দয়া করে আপনারা মানবেন। আপনারা শুনে তারপরে ঠিক নয়, তারা খেতে গেল মানুষ, তারা আপনার আইন অনুযায়ী, আপনার সংযত অনুযায়ী তারা মানতে উৎসুক। আর আপনি তাদের অধিকার ফিরিয়ে দেবেন। দয়া করে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ধন্যবাদ হৃদয় শাহ ভাইকে। এ পর্যায়ে মোহাম্মদ আলামিন ভাই, সদস্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গ্রাম পুলিশ বাহিনী সামরিক জাতীয় করবেন, জাতীয়করণ 28 দিন 29 দিন লাগাতার অবস্থান কর্মসূচির পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন 64 জেলা থেকে আগত আমার সহযোগিতা গ্রাম পুলিশ ভাই বোনেরা। এবং আমি একটি কথাই বলতে চাই, আপনারা সবাই জানেন আজ বাংলাদেশের বুকে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা তার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিটি গ্রাম অঞ্চল, প্রতিটি শহর, প্রত্যেকটা জেলা ধীরে ধীরে উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বুকে যে পদ্মা সেতু নির্মিত হয়েছে, বৈদেশিক অর্থ ছাড়াই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা তার নিজস্ব অর্থায়নে
কাটাতে হতো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, ঝড়ের দিনে, বৃষ্টির দিনে তাদেরকে রাস্তায় ঘুমাতে হতো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার কতটা মায়া, তিনি তার দেশের জনগণকে কতটা ভালোবাসেন, তিনি তার বাংলাদেশের ভূমিতে জমি সহ কয়েক লক্ষ ঘর প্রদান করেছেন, আয় দিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে। তিনি বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে উপকৃত করছেন। এবং আপনারা আরো জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল, তিনি গ্রামকে শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, তিনি গ্রামকে শহর করার প্রস্তাব রেখেছেন। আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যদি শহরে রূপান্তরিত করতে হয়, তাহলে আগে করতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নতি, বাংলাদেশ গ্রাম পুলিশের যন্ত্রকরণ এবং তাদের মান সম্পন্ন জীবনযাপন। তা না হলে বাংলাদেশের গ্রাম কোনোদিন শহরে উন্নত করা সম্ভব নয়। আপনারা জানেন তৃণমূল পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তাদের 24 ঘন্টা পরিশ্রম দিয়ে প্রত্যেকটা গ্রামের 47,000 গ্রামের অতন্ত্র প্রহরী হিসেবে প্রত্যেকটা গ্রাম পাহারা দিচ্ছে। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিজিবি, রেল, সিআইডিবি তারা যখন লাগে তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধরনের আসামিগুলোকে চিহ্নিত করে তাদের কাছে হস্তান্তর করে, তাদের বাড়ি ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, গ্রাম বাংলাকে মাদক মুক্ত করতে বাংলাদেশ পুলিশকে তারা সব সময় 24 ঘন্টা তারা সহযোগিতা করে আসছে। বাংলাদেশকে তারা প্রত্যেকটা গ্রামকে 24 ঘন্টা তাদের সুযোগ নিয়ে বাংলাদেশের গ্রামকে 24 ঘন্টা তারা পাহারা দিচ্ছে। আপনারা জানেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজ খুবই অবহেলিত। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রত্যেকটা বাহিনী নেই বাংলাদেশ গ্রাম পুলিশকে আপনি সুন্দরভাবে গড়ে তুলুন। আপনারা জানেন বাংলাদেশের বুকে প্রত্যেকটা বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ধাপে উন্নয়ন করেছেন। শুধুমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, এই হতগত বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে দৃষ্টি দেননি। আমি বলতে চাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ করা হোক এবং তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা হোক। তা না হলে বাংলাদেশের গ্রাম অঞ্চল উন্নতি করা সম্ভব নয়। আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ইতিমধ্যে বহু রকম কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা খবর উচ্চতর কর্মকর্তাকে 24 ঘন্টা অবগত করছে। বাংলাদেশের বাল্য বিবাহ, যেখানে বাল্য বিবাহ হচ্ছে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী গ্রামে থেকে সেটা গেছে দেখে উচ্চতর কর্মকর্তাকে 24 ঘন্টা যোগাযোগের মাধ্যমে অবগত করা হচ্ছে। তাহলে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন রাষ্ট্রে থেকে আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য হয়ে আমরা আমাদের রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবো। আপনারা কি আমাদের জাতীয়করণ কি চান? সবাই বলুন, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি জাতীয়করণ, জাতীয়করণ সম্মানিত উপস্থিতি, আজকে 29 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেও উদ্যোগন কর্মকর্তাদের দপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, যার জন্য
আজকে আমরা এই রাজপথে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আপনারা জানেন 1976 সালে বঙ্গবন্ধু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ছাত্রকরণের একটি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু কিভাবে হবে? 1976 সালে 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে এই বাংলার মাটিতে শায়িত করেছেন ঘাতকরা। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়ন হতো। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো আমাদের ঠিকানা আসা লাগতো না। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো আমাদের এখানে এসে সাংবাদিক সম্মেলন করতে হতো না, আমাদের হয়তো এই কষ্টের জীবন যাপন করতে হতো না। কিন্তু আজ বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনকারী সেটিও বঙ্গবন্ধুর সাথে মাটির সাথে মিশে গেছে। এই জন্য আমি বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যদি আপনারা দেশ চালাতে চান তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে উন্নত করে তাদের চাকরি জাতীয়করণ করে তাদের জীবন মান উন্নয়ন করে সুন্দরভাবে চলাফেরা করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরিকে জাতীয়করণ করার জন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আপনাদের দৃষ্টি আমাদের দিকে যাওয়ার জন্য আমি করজোরে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রের প্রত্যেকটা গ্রামকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি কার্যকরণ করলে বাংলাদেশ পুলিশকে যেমন সহযোগিতা করে বাংলাদেশের গ্রাম অঞ্চল সুরক্ষিত রেখেছে, মানব মুক্ত রেখেছে, জনগণ মুক্ত রেখেছে এবং রাজধানী মুক্ত রেখেছে এবং বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করে বাল্য বিবাহ, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ বাংলাদেশ গ্রাম পুলিশকে সাহায্য করে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ এবং তাদের মান উন্নয়ন করলে এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। এই জন্য আমি প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে আহ্বান করছি যে আপনি আমাদের দিকে আপনার সদয় দৃষ্টি দেন, আপনি আমাদেরকে একটু চলার মতো উপযোগী করে দেন, আপনি আমাদের দিকে দেখতে থাকে আমাদের এই বাহিনীটাকে প্রত্যেকটা বাহিনী নেই আমাদেরকে সুন্দরভাবে তৈরি করুন, সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে চাকরি উন্নয়ন করে আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য আপনি আমাদের দিকে সবাই দৃষ্টি দেন। আমি সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রী এবং যার জন্য আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, যার জন্য আমরা সুন্দরভাবে ঘুমাতে পারি, সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ করেন এবং আমাদের মানসম্মত ভাবে আমাদের চলার জন্য আমাদেরকে দৃষ্টি দেন। এবং আমি স্থানীয় সাধারণ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করছি, আপনি আপনারা আমাদেরকে একটু চলার মতো তৈরি করতেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলামিন ভাইকে।
আমার আব্বা গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য। আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে এসেছি, বাপরখাল ইউনিয়ন থেকে 12 নম্বর ওয়ার্ড। সর্বপ্রথম করুণাময় আল্লাহ তাআলার পরিচয় শুরু করেছি। আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষা, যেমন 200 বছর আগের কথা বললেও তার কোনো শেষ হবে না। নিরঞ্জন, সেই ক্ষেত্রে আমি মাটিতে দাঁড়িয়ে যে আমাদের কথা বলতে কথা ভাষায় ছাড়াই ছাড়াই একটি জীবন দিয়ে শুরু করেছি। এই জীবন কাহিনী তার কবেই বা শেষ হবে তাও বলতে পারি না। আমাদের জীবন কাহিনী হাজার বছর আগেও এই নাটক ছিল, কিন্তু নাটকের কখনো শেষ করা ছিল না। 2011 সালে যখন জাতীয় করার কথা ছিল, তখন আমাদের সব কিছুই হলো, গেজেট পাস হলো। কেন আমাদের 19 সালে গেজেটটা সরকার আমাদের দিল না, সেটাই আমরা জানি না কি ছিল আমার সেদিন অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এত দয়া যে আপনি মানুষের জন্য পারেন না বুঝিয়ে রক্ত দিয়ে দেন, তাহলে আমাদের এই কষ্ট দেখেন না। আজ 29 দিন হয়ে গেল আমরা এই দিন না খেয়ে রাস্তায় পড়ে আছি। আপনার কি একটু মায়া হয় না আমাদের জন্য? মানুষ তো রাস্তায় এসে চিন্তা করে থাকে, এর জন্য মায়া হয়। তাহলে আমাদের কেন এই কষ্ট আমাদের আপনি দেখেন না? মাননীয় দয়াময়, যে আপনার কষ্টের কথা তো একবার আপনি নাকি চোখে পানি আসে, আপনি খাওয়ার খেতে চায় না, তাহলে কেন 31 দিন হওয়ার পরও আমাদের আপনার একটু মায়া হয় না? আপনার এই দৃষ্টি মানুষ ভয় থেকে বের হতে পারে না। আমরা বৃষ্টিতে ভিজে থাকতে এখানে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় দিনগুলো আমাদের আরেকজনটা দেও অ্যাঙ্গেলে দেওয়া যায় না। আরেকজনের কাছে দেওয়া লাগবে ধরো। পুলিশ যখন আমাদের নাম দিচ্ছেন, তাহলে আমার গেজেটটা কেন আমাদের আটকে রেখেছেন না? আপনারা এতটুকু দয়া মহিমা যে আপনার নাম মুখে দিল আমাদের পরিচয় ঠান্ডা লাগে। সে মানুষ কেন আমাদের এত কষ্ট দেয় আমি কিছু বুঝতে পারছি না। আজ আমার হাজার ভাইয়েরা কত রাস্তায় করে ছাড়াই এসে বৃষ্টিতে দিতে কোথায় খারাপের তারও ঠিকানা নাই। আজ দেখেন আপনার অপেক্ষায় শহরের স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমরা কোথাও স্বপ্ন মনে হয় এই ক্ষতিপূরণ হলো না, এই স্বপ্ন ভেঙে গেল। অপূর্ণীয় হবে আমাদের, আমরা আজও বুঝতে পারি না। তাহলে আমাদের কি করণীয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এত আমাদের কিছু জানি ছিল না। আমরা বুঝতে বলবো বুঝতে চাই আমরা আশা স্বপ্ন দেখতে পারি। এটাও কি আমাদের অপরাধ? স্বপ্ন দেখানো অপরাধ না, স্বপ্ন ভেঙে দেওয়াটা অপরাধ। কারণ বলেন না, মানুষ সব এলোমেলো হয়ে যাচ্ছে। এত বক্তব্য দেয়নি, কমায় সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলেন। কি লাভ? মূল বক্তব্য দেবে দুই একজনে দিয়ে ভাই সমস্যা কি করতেছে? লম্বা করতেছে কারণ আরে দিন করা হইব, তারা করতেছে দিকে তারা দিয়ে সমস্যা কি? আমি দেবো না নাম লিস্ট তারা দিতে পারছে না, দিতে চাচ্ছে না, এই বক্তব্য দিতে চাচ্ছে না। আমার কথা হচ্ছে এত কথা বক্তব্য লাগে না, তারা মেন মূল বক্তব্য দেবে ওরাই দেবে। বৃষ্টি ভিতরে ডুবে গেছে না, এলোমেলো হয়ে যাচ্ছে না, ব্যক্তি রাখবে আমাদের কোনো দাবি নাই, দাবি একটাই আমাদের এতটুকু দরকারে বর্তমান যে পরিস্থিতি, আমরা বাজারে জীবনগুলো বাজারে গিয়ে বোঝা যায় যে সংসার চালাতে কি পরিস্থিতি। আমরা যদি সরকারের শৃঙ্খলা সমস্ত দিনের একটা পরিস্থিতি
দেখে পেটের ভাত মুখে হাসি যদি আমাদের পেটে ভাত না থাকে মুখে হাসি আসবে ভিতরে আমাদের থাকতে হবে আমাদেরকে আগে বাঁচান আপনার কাছে আমরা সাহায্য পাচ্ছি এবং আমরা যে মানুষের উপকার করতে পারি আমরা রাস্তায় বাজারে মানুষের জন্মমৃত্যু থেকে শুরু করে আইন শৃঙ্খলা করতে পারি আমরা করে আমরা কি কোনো দিতে পারি ওদের দৃষ্টিতে দিতে আমাদের আসবে একটা মানুষ মারা গেলে তার বাসার দিয়ে আমরা তার সমস্ত কাগজপত্র দোকানে দিয়ে আসি তাহলে আমাদের উপকার করতে আর অনেকেই কিন্তু হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো মানুষ আমাদের দরজা দাঁড়ায় কোনো মানুষের মাথা মাথা কোনো অতিথি আছে না যে আমাদেরকে একটু দয়া করবে কেন না আমরা যে এত অপরাধী আমরা যে আমরা কাজ করতে পারি সেবা করতে পারি হাজার মানুষের দোয়া দিতে পারি তাহলে মানুষের কাজ যেন বাড়ায় দিলেন না করা যাচ্ছে আমাদের অনুরোধ আপনি আপনার দৃষ্টিতে দেখেন কিন্তু দয়ার দৃষ্টিতে দেখেন যে আমরা কতটুকু অসহায় অবস্থায় আর আমার ভাইয়া যে কল্পনা করার মতো না আর দেখেন সে তারা যে অবস্থায় আছে যে আপনারা যে আপনার সাথে কথা বলতে এই এতটুকু আশা কি আমরা দেশের মানুষের করতে পারি না এতটুকু কি আশা করতে পারি না তখন কি আমাদেরকে নাই আর তখন কি বড় পেটে রাখতে পারে আমাদের গরিবের সম্প্রদায় থেকে আমরা স্বপ্ন দেখতে চাই কিন্তু বেঁচে আছি এতটুকুই আমাদের আশা বড় কোনো আশা আমাদের স্বপ্ন নেই তাহলে একটাই আমাদের দাবি মেনে নেন আপনার দয়া ছাড়া আমাদের মেনে নেওয়ার কেউই নেই যে দেখেন লক্ষ্যদিন হয়ে গেছে একজন মানুষের দয়া হয়নি যে আমাদের রাস্তায় এসে দাঁড়াবে বলছে যে তোমাদের কিছু না একটা আশ্বাস মানুষের পায় একজনের বাসায় যদি মানুষ দিতেও যায় তবুও সে একদিনের আমাদের না করে দেয় এই সময় করে আসো কিন্তু আমাদের কেউ সান্ত্বনা দেয় না যে পরে এত আগে এখন দিন একটা মানুষ রাস্তায় বৃষ্টিতে দিতে রাস্তায় না খেয়ে শুয়ে থেকে এটা মানুষকে একটু মায়া হয় না এতগুলো মানুষ আমরা রাস্তায় করে আসি কিসের জন্য শুধু আপনার রাস্তার জন্য যে আর কারো দয়া যদি নাও হয় আমাদের মায়ের পাবে যে গরিব মা মানবতার মা শেখ মুজিবুর নিয়ে তার তো দয়া খাবো এই খাবারের জন্য সে কখনো না মানুষের চিন্তা ভাবনা করে না কখনো কারো মন হয় সে মায়ের কাছে আমাদের আমাদের কোনো কিছুর জন্য খাওয়ার ফলে আপনার কাছে চাইছে কারণ দেখেন এতদিনে কেউ আমাদের সান্ত্বনা দিতে পারে নাই এখন আপনার কাছে আমাদের সান্ত্বনা আপনি যদি আমাদের সান্ত্বনা দেন তাহলে আমরা মুখ দিয়ে বাধা দিতে পারবো আমাদের মানুষের কাছে তারা কথা বলতে পারে যে না আমাদের বাঁচার জন্য আমাদের একটা রাস্তা দিয়ে যে খেয়ে গাছ খেয়ে যেন আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি মানুষের সেবা করতে পারি মানুষের সেবা করা যায় আমাদের সকাল থেকে আমরা যদি রাত 12টা পর্যন্ত ডিউটি করি আমাদের যখন সকাল ফোন দেয় তখন থেকে আমরা কারো নিয়ে থাকি একজন পুলিশের চেয়েও আমরা কিছু কম করতে চাই তাহলে দেখেন আমাদের কোনো দিকে খুশি আছে যে এইটুকু তোমাদের আছে যে আমি কাজটা করতে পারবো না কিন্তু আমাদের বলে দেন যে আমাদের অপরাধ কিসের আমাদের কষ্ট তাহলে মুখ ধরে দিতে পারবো যে না আমাদের কোনো জায়গায় খুশি আছে খুশি যদি নাই থাকে তাহলে কেন আমাদের এত করে শাস্তি দিতেছেন তাহলে এত বৃষ্টি না দিয়ে কেউ বাড়াইতে পারছে না অথচ আমরা ঘরে থাকতে পারছি না যে আমাদের পেটের ভাত নাই কীভাবে ঘরে থাকবো মানুষের সন্তানের যে মানুষ করার জন্য আজ ছেলে মেয়েকে বাঁচিয়ে যাওয়ার মতো কিছুই আমাদের নেই সব সন্তান যদি মানুষের বাড়িতে থাকে সে তো খাওয়া দূরের কথা চিন্তা হয় যে ওদের কি খাওয়াবো পড়াশোনা করতে একটা ভালো কাম করবো কোনো কিছু দেওয়ার মতো সবটাই তো দিতে পারি না কিন্তু আজ আপনাদের নাই ভাত থাকতে কীভাবে সন্তানের মানুষ করতে বলেন আমাদের এখন আপনার মানবতার মানুষ আপনার কাছে কেমন হয়েছো শাকিল ভাই আমাদের
ধন্যবাদ আমাদের দ্বারা বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে গণতন্ত্র আদর্শ রাজনৈতিক বাহিনী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কৃষ্ণধন চৌধুরী তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতিদের ভাইদেরকে আমার রইল। যে জায়গা থেকে ভিডিও করবেন আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর আপনারা সকলের বিষয় করবেন, আপনারা সকলে পাবেন যে আমরা আপনার পৃথিবীতে আমার চলে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। সেখানে বলতেছি আমাদের একটাই আমি জাতীয় নির্বাচনে আমরা করতেছি। আপনাদেরকে মেঘে বৃষ্টিতে ভিজে দিনরাত 24 ঘন্টা আজকে আমরা আমাদের জাতীয় নির্বাচনে আমরা কতটুকু কষ্ট করতেছি, কেন করতেছি? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এবং আমাদের বুদ্ধি বিবেক আত্মসংযমের ভিতরে সবগুলো কিন্তু করতেছে। মনে করেন আমরা একটা সরকারি অংশ, সবাই তো বলে আমরা সরকারি অংশ, আমরা আইনের অংশ, সবাই বলে আমরা একটা আইনের অংশ। আইনের অংশ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের অধিকারটা পাইছি। আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা, 3250 হচ্ছে সরকারি অংশ, 3250 হচ্ছে আমাদের ইউনিয়ন অংশ। 6,500 টাকা, 6,500 টাকা সত্ত্বেও কিন্তু আমরা মাসিক যে টাকা করি, মাসিক বেতন আমরা পাচ্ছি না। তাহলে আমরা আজকে কিভাবে চলবো? চলবো কিভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা কি হবে? এ বাংলাদেশের বাড়িটা আমরা তো নিজে জানি না, কারণ আমাদের তো বেতনই নাই। আমরাই করতে পারতেছি না। ভবিষ্যৎ প্রজন্ম কি কথা চলবে? আমরা কি দিক করি যে আমাদের সন্তানরা আমরা কেন বুঝতে পারি? কেন পারি না? আমাদের টাকা নেই। আমরা এখান থেকে শেষ পর্যন্ত বিক্রি করে থাকি। এখান থেকে শেষ পর্যন্ত বলতে গেলে চলে একটু থাকে, একটু শেষ বলে একটু সব সভাপতি বলে বলে একটা বাচ্চা যদি একটা ওয়ার্ডে একটা ইউনিয়নের যে একটা ওয়ার্ডে বাচ্চা ধরতে হয়, সেই বাচ্চা নিয়ে একটা আমরা কিন্তু করে থাকি। একটা মানুষ মারা গেলে সে দেশ স্বাধীনের কিন্তু আমরা করে থাকি। একটা ইউনিয়ন পরিষদের সরকারি সমস্ত রকমের কাজকর্মতা আছে, বিবিসি করে, বিজেপি করে, বিষ্ণু ভিডিও ভালো করে, গাড়ি ভালো করে এবং বয়স্ক ভালো করে। প্রত্যেকটা কাজে কিন্তু একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশের হাত দেওয়া হয়। তাহলে আমরা কাজ করি না কোন দিকে? এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে তিনি হচ্ছে মানবতার মা। আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান কি অনেক পাওয়া যায়, আমরা সবাই জানি কে করছে মাননীয় প্রধানমন্ত্রী করছে। তা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি 47,000 গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশ যেন আমরা মেলাটাই আসতে পারি সবাই বাংলাদেশের সে ব্যবস্থা পাবো। আমাদেরকে বলে দেয় 1976 সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান একটি প্রজ্ঞাপন জারি করছিলেন। সে প্রজ্ঞাপনটা আজ পর্যন্ত এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাহলে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা রাখা আর বাংলাদেশের গ্রাম পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে, আমরা যদি কোনো ডিউটি না করি, তাহলে আপনি আমাদেরকে নির্বিচায় বলে দেবেন। আমরা নির্বিচায় জাতীয় প্রেস ক্লাব থেকে ফেলে আমরা বাড়ি চলে যাবো। আমরা জীবনে কোনোদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবো না। আমরা কোনোদিন আমাদের দাবি কোনদিন করবো না। আসলে কি আমরা কাজ করি না বলে দিবেন। আপনি আমরা সত্যিকার অর্থে আমরা কোনো কাজ করে থাকি, এক পর্যন্ত ডিউটি করে থাকি, 24 ঘন্টা ডিউটি করে থাকি, 365 দিন ডিউটি করে থাকি, পুরো 30 দিনই আমরা ডিউটি করে থাকি। তাহলে আমাদেরকে বাঁচার মতন বাঁচতে দেন, আমাদেরকে খাওয়ার মতন ঢুকাইতে দেন। ভবিষ্যৎ প্রজন্ম বলতে আমাদের ছেলে মেয়েকে যেন আমরা ভালো 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 স্কুলে পড়াতে পারি, সেই ব্যবস্থা আমাদের করে দেন। আর আপনাদের ছেলে মেয়েরা যদি গিয়ে আপনি স্মার্ট বাংলাদেশে দেখতে ভালো ভালো স্কুলে অনেক উচ্চ পদস্থ স্কুলে পড়াশোনা করতেছে। আমাদের ছেলেরা আজকে একটা চূড়ান্ত নর্মাল স্কুল আমরা পড়তে পারি, কারণ আমাদের মাসিক বেতন আমাদের পাই না। বুদ্ধিশক্তি হয়তো আপনার ভাই সরকারি অংশটা ভাই আগে আমরা পাই না, তাহলে আমরা যাবো পাই। আপনি এই বলে আজকে আপনি আপনারা যাকে মেম্বার থেকে যে রোহিঙ্গা 10 লক্ষ পাঁচ বাংলাদেশে আপনার স্থান দিয়েছেন, আপনার মানবাধিকার মা, আমরা বিশ্বের মাঝে কিন্তু আমরা না বলছে যে আপনার মানবতার মা।
মানবতার ভিডিও নাই, বিশ্ববাসী আপনাকে জানে, সবাই জানে। তাহলে আমরা আমি মাইক হাতে বিরক্ত হইনি। আমাদের নেতৃত্বে আমরা পাচ্ছি না, সেদিকে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টই আপনি একটু খেয়াল রাখবেন যেন আমরা বাংলাদেশের শাসন সংগ্রাম পুলিশ হয়েছে সেদিকেও আমরা দেখতে হবে। না হলে আমরা খারমার সাথে করতে বলেন আপনার যে পিতার যে শেষ সম্পর্ক আছে, শেষ সম্পর্ক আছে বাংলাদেশ গ্রাম পরিষদের শেষ সম্পর্ক আছে, সে সম্পর্ক কিন্তু জাতীয় কর্মরত হবে, এটা সম্পর্ক আছে জাতীয়করণ করবে। কিন্তু সে যদি আজ পর্যন্ত বেঁচে থাকতো তাহলে কিন্তু আমাদের জীবন মানে কোনো পচে থাকতো না, আমরা আজকে জাতীয়করণ থাকতো, আমরা কিন্তু অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারতাম এই বাংলাদেশে। আজকে উনি নেই, তাই আপনি আমাদের জীবন খুব কষ্টেই যাচ্ছে। আর আপনার পিতার স্বপ্নটা, সে স্বপ্নটা আপনার পূরণ করবেন, আমরা সত্যি সরকার পুলিশ এই প্রত্যাশা করি আপনার কাছ থেকে। আপনার কি বলা 1976 সালে জাতির জন্য স্বীকৃতি পাওয়া যে প্রকল্প জারি করছিল এই বাংলাদেশে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে, সে স্বপ্নটা কি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে? আপনারা বলুন। সবকিছু বিশ্বাসিত করতে হবে, কাগজ করার মতো বলতে হবে, আর তাদের ভিত্তিহীন কথা বলতে হবে না। একটা ভিত্তিহীন কথা বলে মিডিয়ার সামনে সেটা কিন্তু অবশ্যই হিসাব দিতে করতে হবে। এক 73 শেখ মুজিবুর রহমান জাতীয় প্রকল্প জারি করছিল, সে স্বপ্ন এটা আমাদের বাস্তব হয়েছে হয়নি। তাহলে এটা ব্যর্থতা, এটা জ্ঞান, এই ব্যর্থতার কাজ, ব্যর্থতার এই ব্যর্থতার কাজ আমার জানতে হবে। যদি এর মাঝে ব্যর্থতাকে ভালো পরিসর আমরা নির্বিধা চলে যাবো। আপনি মনে করেন না কোনো জাতি বা কোনো সরকার বা কোনো মানুষের কোনো উদ্দেশ্যে কোনো ব্যর্থতা থাকে সেটা আপনি দেখবেন, কারণ আমরা আপনার যে তৃণমূলের যে একটা সেবা আছে সরকারি সেবা, সে সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে, এ থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করে থাকি। তাই আমরা 47 গ্রাম পুলিশ আপনার কাছ থেকে একটাই প্রত্যাশা করি যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের শেষ স্বপ্নটা এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশে বাস্তবায়ন হোক। জয় বাংলা। আমাদের একটাই দাবি, ধন্যবাদ কৃষ্ণ চন্দ্র ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।